আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে লেন্সের সমবায়। তো এটাকে লেন্স সমবায় না বলে লেন্স সংযোজন বলাটাই বেটার, কারণ আমরা রোধের যেমন সমবায় দেখি বা স্প্রিং এর যেমন সমবায় দেখি। 9-10 রোধের সমবায় করছো না তোমরা? আবার ফার্স্ট পার্টে পর্যাবৃত্ত গতির অধ্যায়ে স্প্রিং এর সমবায়ও করছো। তো রোধের যেমন শ্রেণী সমান্তরাল সমবায় হয়, স্প্রিং এর যেমন শ্রেণী সমান্তরাল সমবায় হয়, লেন্সের ক্ষেত্রে এরকম শ্রেণী সমবায় সমান্তরাল বা ধরো শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় হয় না। এই ক্ষেত্রে সমবায় না বলে আমরা বলবো সংযোজন। মানে পাশাপাশি ধরো দুইটা উত্তল লেন্স আছে বা পাশাপাশি দুইটা অবতল লেন্স আছে, বা এমন হতে পারে একটা উত্তল লেন্স একটা অবতল লেন্স, বা একের অধিকও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই লেন্স সমবায়ের বা লেন্স সংযোজনের তুল্য ফোকাস দূরত্বটা কত হবে সেইটা আমরা বের করতে চাই। তো প্রথম দুইটা জিনিস আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব এবং ক্ষমতা, এদের মধ্যে সম্পর্কটা কেমন। ফোকাস দূরত্ব ও ক্ষমতা। তো দেখো ক্ষমতার সংজ্ঞা, লেন্সের ক্ষমতার সংজ্ঞা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে প্রতিসরণের পর উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী এবং অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী করার এই যে ক্ষমতাটা, সেটাকেই বলা হয় হচ্ছে লেন্সের ক্ষমতা। এখন এই যে অপসারী করা বা অভিসারী করা, এর ক্ষমতা বলতে আসলে আমরা কি বুঝতেছি এখানে? অভিসারী করে কে? উত্তল লেন্স। আর অপসারী করে কে? অবতল লেন্স। দেখো একটু চিত্র এঁকে দেখাই। এই মনে করো একটা উত্তল লেন্স আছে, প্রধান অক্ষের সমান্তরাল এই যে একগুচ্ছ আলোক রশ্মি আসলো, এরা প্রধান অক্ষের সমান্তরাল। প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে মিলিত হবে, মানে প্রধান ফোকাস দিয়ে যাবে, সহজ কথা। এই যে আলোক রশ্মিটা অভিসারী হয়ে গেল, অভিসারী হওয়া মানে জড়ো করা, মিলিত করা। এই যে উত্তল লেন্স এই রশ্মিটাকে এদিকে বাঁকাই ফেলবে, এই রশ্মিটাকে উপরের দিকে বাঁকাই ফেলে এই যে প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে মিলিত করবে। আচ্ছা, যে বিন্দুতে মিলিত করে ওই বিন্দুটাকে আমরা কি বলি? ফোকাস বিন্দু, ফোকাল পয়েন্ট। আর এই যে অপটিক্যাল সেন্টার থেকে ওই বিন্দুর দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রেই দেখো ওই যে অভিসারী হয়, প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে মিলিত হয়। এখন মনে করো এই একটা লেন্স, এর নিচে এখানে আর একটা লেন্স আছে। এই যে মনে করো এই আর একটা লেন্স, ওইটার তুলনায় এইটা মনে করো একটু বেশি পুরু। এখন এইটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি এই লেন্সে এসে আপতিত হলো। এখন এই লেন্সে আপতিত হওয়ার পরে দেখা গেল মনে করো যে আরো দ্রুত এখানে যে দূরত্বে গিয়ে মিলিত হয়েছে তার চেয়ে কম দূরত্বে, অনেক কম দূরত্বে এই পয়েন্টে প্রধান অক্ষের উপর মিলিত হয়ে গেল। তাহলে এই লেন্সের জন্য এই বিন্দুটা হবে ফোকাল পয়েন্ট, তাহলে এই দূরত্বটা এটা হবে হচ্ছে ফোকাস দূরত্ব। বলো তো ফোকাস দূরত্ব কোনটার বেশি কোনটার কম? উপরেরটার ফোকাস দূরত্ব বেশি, নিচেরটার ফোকাস দূরত্ব কম। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই দুইটা লেন্সের মধ্যে কোন লেন্সটা এই প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে মানে বেশি ক্ষমতা দিয়ে, বেশি ক্ষমতা প্রদর্শন করে অভিসারী করে ফেলছে? নিচেরটা। এ কিন্তু বেশি ক্ষমতা দেখাইছে, মানে এর বাঁকাই ফেলার ক্ষমতাটা, অভিসারী করার ক্ষমতাটা ওর তুলনায় বেশি। এও অভিসারী করছে, অভিসারী করে নাই তা না, অভিসারী করছে, কিন্তু এ দ্রুত মিলিত করে ফেলছে, দ্রুত অভিসারী করে ফেলছে। এ অনেক দূরত্ব অতিক্রম করার পরে গিয়ে এই কাজটা করছে। তাহলে এই দুইটা লেন্সের মধ্যে কোন লেন্সের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি? এই অভিসারী করার ক্ষমতা, তাহলে এর বেশি আর এর কম। তাহলে ফোকাস দূরত্বের সাথে এই ক্ষমতার সম্পর্কটা কেমন হচ্ছে? ব্যস্তানুপাতিক। আমরা এই ক্ষমতাকে ডি দিয়ে লিখি, তাহলে ডি এর সাথে এই ফোকাস দূরত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এই যে এখানে এটা তো সমানুপাতিক চিহ্ন, আর এফটাকে নিচে লিখছি বলে আমরা বলতেছি ব্যস্তানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে এখানে আমরা একটা ধ্রুবক নিয়ে আসি কে, এই কে ইন্টু 1/f। এই কে কনস্ট্যান্টের মানটা কত ধরা হয়? 1 ধরা হয়। 9-10 দেখছো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে কোনো একটা লেন্সের ক্ষমতা ডি, এইটা ইকুয়াল টু হচ্ছে 1/f। ঠিক আছে, তাহলে লেন্সের ক্ষমতা এটাকে ডি দিয়ে না লিখে পি দিয়েও লেখা হয়, এটাকে পি দিয়েও লিখতে পারো। পি, ক্ষমতা পি, মানে এককটা হচ্ছে ডায়োপ্টার, এককটা এটা হচ্ছে ডায়োপ্টার। আমি ডিটাকে লিখে ফেলছি আগে। তাহলে এটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে? 1/f। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি বলতাম তাহলে? অপসারী করার ক্ষমতা। দেখো অপসারী মানে ছড়ায় দেওয়া। এই হচ্ছে একটা অবতল লেন্স, এই অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এই একগুচ্ছ আলোক রশ্মি এসে আপতিত হলো। কি করবে এই অবতল লেন্সটা? কি করবে? ছড়াই দিবে। এই অবতল লেন্সটা দেখো এই যে ছড়াই দিচ্ছে, এই রশ্মিগুলাকে এভাবে ছড়াই দিচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলাকে ছড়াই দেয়, অপসারী করে। এগুলাকে যদি তুমি পিছন দিকে বর্ধিত করো তাহলে দেখা যাবে এই পয়েন্ট থেকে আসতেছে বলে, এই দুইটা রশ্মি এই পয়েন্ট থেকে আসতেছে বলে মনে হবে। এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা ঋণাত্মক হয়। এবার মনে করো এর চেয়ে বেশ পুরু একটা লেন্স, ঠিক আছে, ওটার তুলনায় মোটামুটি একটু পুরু একটা লেন্স। এই লেন্সের অপসারী করার ক্ষমতাটা এবার আরো বেশি হবে। তাহলে এই যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হইলো, এই দেখো এই যে এ অপসারী করে দিল, এ অপসারী করে দিল,
ওইটার তুলনায় এ খুব দ্রুত বাঁকাই দিছে না, দেখো এ উপরে উঠাই দিছিল, ঠিক আছে, এই যে অপসারী করে দিছিল, তার তুলনায় বেশি উপরে উঠাই দিছে। এবার এইটাকে তুমি এরকম পিছন দিকে নিয়ে বর্ধিত করো, দেখো মনে হবে এই পয়েন্ট থেকে আসতেছে। তাহলে এখান থেকে ফোকাস দূরত্ব এই এতটুকু। বলো দুইটা ফোকাস দূরত্বের মধ্যে কোনটা বেশি কোনটা কম? নিচেরটা কম, উপরেরটা বেশি। তাহলে এর ক্ষমতাটা বেশি, এর এই যে অপসারী করা ছড়াই দেওয়ার ক্ষমতাটা ওর তুলনায় বেশি। ক্ষমতাটা বুঝতে পারছো? এখন আমি যদি মনে করো একটা উত্তল লেন্সের সামনে আরো একটা উত্তল লেন্স রাখি, এটা তোমাদের আঁকা লাগবে না, এই একটা উত্তল লেন্স। এখন এই উত্তল লেন্স কি করতেছে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে মনে করো এই পয়েন্টে নিয়ে গিয়ে মিলিত করতেছে, এইটা হচ্ছে ফোকাস বিন্দু। এই যে আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হলো, আপতিত হয়ে প্রতিসরণের পর এই বিন্দুতে মিলিত হলো। এখন আমি যদি এই লেন্সের সামনে আরো একটা উত্তল লেন্স রাখি, বলো তো কি হবে? এখানে আমি আরো একটা উত্তল লেন্স রাখলাম, এই যে আরো একটা উত্তল লেন্স আমি রাখলাম, কি হবে? তাহলে আরো দেখো ক্ষমতা বেড়ে যাবে, মানে আরো বাঁকানোর ক্ষমতাটা বেশি হবে। তাহলে এই লেন্স তো বাঁকাইছে এখানে মিলিত করতো, কিন্তু এই লেন্স এই রশ্মিগুলোকে আরো বাঁকাবে, ঠিক আছে, এই রশ্মিটাকে আরো এদিকে বাঁকাবে, এই রশ্মিটাকে আরো এদিকে বাঁকাবে। তাহলে বাঁকানোর পরে দেখা যাবে কি আরো দ্রুত কোন একটা বিন্দুতে মিলিত করে ফেলবে, তাই না? তাহলে এই লেন্সটা ব্যবহার করে আমি এই রশ্মিগুলোকে আরো বেশি ভালো করে বাঁকাইতে পারছি, আরো বেশি বাঁকাইতে পারছি, বেশি ক্ষমতা দেখায় বাঁকাইতে পারছি। তাহলে আমার এই যে লেন্স সমবায়ের মানে এই যে লেন্স সংযোজন করছি, এর ক্ষমতাটা বাড়লো না কমলো? ক্ষমতাটা বাড়লে ফোকাস দূরত্ব কি হইলো? কমে গেল। আগে দেখো একটা লেন্স যখন ছিল তখন ফোকাস দূরত্ব ছিল এখানে, দুইটা লেন্স যখন হয়েছে তখন ফোকাস দূরত্বটা চলে আসছে এইখানে। তাহলে লেন্স সমবায়ে যদি আমি এরকম পরপর দুইটা লেন্স ব্যবহার করি, পরপর যদি দুইটা লেন্স ব্যবহার করি, তাহলে ফোকাস দূরত্বটা কমে ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি দুইটা পরপর অবতল লেন্স ব্যবহার করতাম, তাহলে সেই ক্ষেত্রে ফোকাস দূরত্বটা কমে অপসারী ক্ষমতাটা বাড়তো, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে দেখো এই যে লেন্স সমবায়, লেন্স সংযোজন। তো আমরা এখন দেখতে চাই যে দুইটা উত্তল লেন্স, সাপোজ এর ফোকাস দূরত্ব f1, এর ফোকাস দূরত্ব f2, এরকম দুইটা উত্তল লেন্স যদি পাশাপাশি সংযোজিত থাকে তাহলে এর তুল্য ফোকাসটা কত হবে? মানে এই দুইটার পরিবর্তে অর্থাৎ f1 f2 এই দুইটা লেন্সের পরিবর্তে এখানে আমি অন্য কোনো একটা লেন্স এনে রাখবো। এখন যে লেন্সটা রাখবো সেটাকে বলবো এই দুইটার তুল্য। তাহলে এই দুইটার তুল্য লেন্সটা কি হবে? সেই তুল্য লেন্সের ফোকাস দূরত্বটা কি হবে? এইটা আমরা একটু বের করতে চাই। তাহলে দুইটা উত্তল লেন্সের পরিবর্তে এখানে আমরা একটা উত্তল লেন্স নিয়ে আসবো, যেটাকে বলবো এদের তুল্য। সেই তুল্যের ফোকাসটা কত হয় এটা বের করতে চাই। ঠিক একইভাবে এমন হতে পারে দুইটা অবতল লেন্স আছে পাশাপাশি সংযোজিত, দুইটা অবতল লেন্স, একটা ফোকাস দূরত্ব f1 আর একটা ফোকাস দূরত্ব f2, দুইটার পরিবর্তে অন্য একটা অবতল লেন্স আমি নিয়ে আসবো বা অন্য একটা লেন্স নিয়ে আসবো, তার তুল্য ফোকাস দূরত্বটা কত হবে সেইটা আমরা বের করতে চাই। অনেকটা হচ্ছে রোদ বা স্প্রিং এর মতো। মনে করো দুইটা রোদ আছে R1 R2 শ্রেণীতে যুক্ত, এখন এই দুইটা সরায় আর একটা রোদ নিয়ে আসবো, বলবো এদের তুল্য। তাহলে সেই তুল্য রোধটা কত হবে? একটা নির্দিষ্ট সূত্র ছিল, সমান্তরালের জন্য একটা নির্দিষ্ট সূত্র ছিল। তো এই ক্ষেত্রে দেখবো যে লেন্স সমবায়ের জন্য সেই সূত্রটা কি হয়, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে দুইটা উত্তল লেন্স। তাহলে লিখে ফেলো, হেডিং দাও, দুইটি, 1 নম্বর দিয়ে লেখো, দুইটি উত্তল লেন্স। 1 নম্বর, দুইটি উত্তল লেন্স। দুইটি উত্তল লেন্সের ক্ষেত্রে সমবায়টা দেখবো। এই একটা উত্তল লেন্স, এর পাশে এখানে আরো একটা উত্তল লেন্স, দুইটা উত্তল লেন্স, এইটা হচ্ছে তাদের প্রধান অক্ষ। এই লেন্সের ফোকাস f1, এই লেন্সের ফোকাস হচ্ছে f2, উত্তল বলে এটাও প্লাস এটাও প্লাস। এখন আমি একটা বস্তুর বিম্ব কোথায় হয় সেটা দেখতে চাই, একটা বিন্দু বস্তু ধরে নিব। মনে করো এটা হচ্ছে একটা বিন্দু বস্তু, এই বস্তুটা ও বিন্দুতে আছে, এই বস্তুটার দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত, এই দূরত্বটাকে বলতেছি ইউ। দেখো এই ক্ষেত্রে দুইটা লেন্স না, আমরা সবসময় এই যে বস্তুর দূরত্ব বা বিম্বের দূরত্ব কোন পয়েন্ট থেকে নিতাম? অপটিক্যাল সেন্টার থেকে, আলোক কেন্দ্র থেকে। এখানে তো দুইটা লেন্স, অপটিক্যাল সেন্টার কয়টা? দুইটা, এই একটা আর এই একটা। এখন আমি যদি বলি দূরত্ব, তাহলে এখন দূরত্বটা কোন কোন জায়গা থেকে নিব? এর অপটিক্যাল সেন্টার থেকে নিব নাকি এর অপটিক্যাল সেন্টার থেকে নিব? একটা সমস্যা। তা আমরা করবো কি, এই দুইটা অপটিক্যাল সেন্টারের মাঝামাঝি কোনো একটা পয়েন্ট থেকে নিব। এই যে মাঝামাঝি, মনে করো লেন্স সংযোজনের এই বিন্দু থেকে নিব। ব্যাপারটা হচ্ছে দূরত্বটা কোথ থেকে নিব এটা খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না। এই লেন্সগুলোর পুরুত্ব খুবই কম, মানে পাতলা থিন লেন্স, তার তুলনায় ফোকাস দূরত্বের মান আবার অনেক বেশি। যেমন একটা লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, এইগুলো হচ্ছে ফোকাস দূরত্বের মান। আর তার তুলনায় লেন্সের এই যে পুরুত্বটা, সেই পুরুত্বটা মনে করো 1 মিলিমিটার, 0.5 মিলিমিটার বা হাইয়েস্ট 2 মিলিমিটার, এরকম পুরুত্ব। তো দেখো 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, এর তুলনায় 1 মিলিমিটার মাত্র, এটা খুব নগণ্য না? তো এই কারণে আমরা মানে এইটাকে অত বেশি, এই যে কোত্থেকে দূরত্ব নিব, এর অপটিক্যাল সেন্টার থেকে না এর অপটিক্যাল সেন্টার থেকে, ওটাকে অত বেশি গুরুত্ব দিচ্ছি না। তো আমরা যদি বলি দূরত্ব নিচ্ছি, তো কোত্থেকে নিচ্ছি? দুইটা অপটিক্যাল সেন্টারের
মাঝখানের কোন একটা বিন্দু থেকে দূরত্ব নিচ্ছি। এইটা হচ্ছে এই বিন্দু বস্তুটার দূরত্ব। এই বিন্দু বস্তুটা থেকে একটা আলোক রশ্মি গিয়ে এই লেন্সে আপতিত হবে। তো এই রশ্মিটা গিয়ে মনে করো এই লেন্সে আপতিত হইল। আচ্ছা, একটা উত্তল লেন্সের কয়টা তলে আলোর প্রতিসরণ হয়? দুইটা তলে। দেখো তো আমরা এরকম একটা চিত্র আঁকছিলাম কিনা। এটা হচ্ছে একটা বস্তু, এটা তোমাদের আঁকার দরকার নেই। এটা হচ্ছে একটা বস্তু, বস্তু থেকে আলোক রশ্মি গিয়ে এই তলে এই বিন্দুতে আপতিত হইল। আপতিত হওয়ার পরে এই যে প্রতিসরিত হবে, একটু বেঁকে আসবে, প্রতিসরিত হয়ে এই বিন্দুতে আসবে। এই তলটা যদি না থাকতো, এই রশ্মিটা এইখানে গিয়ে একটা বিম্ব, মাঝামাঝি একটা বিম্ব তৈরি করতো। এরপরে যখন এই রশ্মিটা এই তলে আপতিত হইতো, তখন আরো আলোক রশ্মি বেঁকে গিয়ে এরকম কোন একটা পয়েন্টে মিলিত হইতো, আমি চূড়ান্ত এখানে একটা বিম্ব পাইতাম, তাই না? এই চিত্রটা আমরা লেন্স প্রস্তুতকারক যে সমীকরণ তার ডেরিভেশনের সময় আঁকছিলাম না? মনে পড়ে? আমি কয়বার প্রতিসরণ দেখাইছিলাম? দুই তলে দুইবার প্রতিসরণ দেখাইছিলাম। এখানে কয়টা লেন্স? উপরে লেন্স সমবায়ে কয়টা লেন্স? দুইটা লেন্স। কয়টা তল? চারটা তল। তাহলে দুইটা লেন্স, চারটা তল। আমি যদি একটা আলোক রশ্মির প্রতিসরণ দেখাই, কয়বার দেখাইতে হবে? চারবার যদি দেখায়, তাহলে এখানে চিত্র অনেক ঘিজিমিজি হয়ে যাবে। ঠিক আছে? তো এত হিজিবিজি বা ঘিজিমিজি চিত্র আঁকবো না। আমরা চিত্রটাকে খুব সিম্পল, সহজ চিত্র বানাবো। এই কারণে এই লেন্সে একবার প্রতিসরণ, এই লেন্সে একবার প্রতিসরণ দেখাবো। দেখো তো, আমরা যখন এই যে উত্তল লেন্সের রশ্মি চিত্রগুলো আঁকি, এই যে বলি না প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে গেল, তো এখানে কি আমরা দুইবার প্রতিসরণ দেখাই? একবারই প্রতিসরণ দেখাই। তা আমরা এখানেও তাই করব। এই যে এই লেন্সে একবার প্রতিসরণ দেখাবো, আর এই লেন্সে আলোক রশ্মির আরেকবার প্রতিসরণ, মানে মোট দুইবার প্রতিসরণ দেখাবো। তো আলোক রশ্মি এসে মনে করো এই লেন্সের এখানে আপতিত হইলো। তো এটা কি লেন্স? তুমি জিজ্ঞেস করো কি লেন্স? উত্তল লেন্স। ওর কাজ কি হবে? বাঁকায়ে বাঁকায়ে প্রধান অক্ষের উপর মিলিত করবে, মানে অপসারী করা। ওর কাজ কি? অপসারী করা। তাহলে এই লেন্সটা এই আলোক রশ্মিটাকে উপরের দিকে ছড়াই দিবে নাকি? না। এই যে এখান থেকে এনে, মনে করো আমি ধরে নিচ্ছি প্রথমে এই লেন্সটা নেই, তোমরা তো আর বুঝতে পারবে না, তোমরা দেখো আর কি। ঠিক আছে? এই লেন্সটা নেই, তাহলে অভিসারী করে এদিকে বাঁকায় নিয়ে আসবে না? এই যে এরকম কোন একটা পয়েন্টে এনে মিলিত করবে না? এই পয়েন্টে আমি মনে করো যে বিম্বটা পাইলাম, এই যে পি বিন্দুতে বিম্ব তৈরি হলো। তাহলে এটা বিম্ব কার জন্য? প্রথম তলের জন্য। প্রথম তলের জন্য বিম্ব তৈরি হলো। এই বিম্বের দূরত্বটাকে, এখান থেকে এই দূরত্বটা বিম্বের দূরত্ব, এই বিম্বের দূরত্বটাকে আমরা বললাম V1। এবার আমরা লেন্সের সমীকরণটা খাটাবো। গত ক্লাসে আমরা এটা প্রমাণ করছিলাম। দেখো, 1/f1 = 1/u প্লাস 1/v1। এটাকে V1 লিখছি। আচ্ছা, এই যে f1, এটা প্লাস অর মাইনাস? প্লাস। কেন? এটা উত্তল লেন্স। আচ্ছা, এবার আসো, ইউ প্লাস বসাবো না মাইনাস বসাবো? V1 প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো? কিভাবে দেখবো? দেখো, এটা বস্তু, এটা বিম্ব। বস্তু এই পাশে, বিম্ব তার উল্টা পাশে। বাস্তব। উল্টা পাশে হলে কি হবে? আর একই পাশে হলে কি হবে? অবাস্তব। তাহলে এখানে তো উল্টা পাশে আছে, তাহলে তো ঝামেলা নাই। এটাও প্লাস আর এটাও প্লাস। এইটাকে আমরা বললাম এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন আরো একটা লেন্সে তো প্রতিসরণ ঘটবে। তাহলে এই যে লেন্সটা, এই লেন্সটাকে আমি এই যে মঞ্চে নিয়ে আসলাম। এবার মনে করো এই লেন্সটা আছে, এবার আমি এই লেন্সে প্রতিসরণ দেখাবো। তাহলে আলোক রশ্মি দেখো তো এই লেন্সের এখানে গিয়ে আবার আপতিত হবে না? এই লেন্সের জন্য। এটা কি লেন্স? উত্তল লেন্স। তাহলে এই লেন্স, এই যে আলোক রশ্মি এসে এই বিন্দুতে আপতিত হলো, এই উত্তল লেন্সটা এই রশ্মিটাকে আরো বাঁকায় দিবে, তাই কিনা? আরো বাঁকায় দিবে। তাহলে আরো যদি বাঁকায় দেয়, তাহলে এইখান থেকে এই বরাবর যাবে না, কি হবে? আরো আগে প্রধান অক্ষের উপর মিলিত হয়ে যাবে। আরো বেঁকে এসে আরো আগে, আরো দ্রুত প্রধান অক্ষের উপর এই বিন্দুতে মিলিত হয়ে গেল। একটু আগেই তো দেখালাম, এই যে এটা এটা মানে অভিসারী করে এই পয়েন্টে মিলিত করছিল আরো একটা লেন্স, তাহলে আরো আরো দ্রুত অভিসারী হবে। তাহলে আরো দ্রুত অভিসারী হয়ে আরো আগে এসে মিলিত হবে, আরো আগে এখানে মিলিত হলো আই। তাহলে বলো তো আমি চূড়ান্ত কোন বিম্বটা দেখতে পাবো? আই। আমি কিন্তু পি দেখতে পাবো না, আমি দেখতে পাবো কোনটা? আই। তাহলে এইটা হচ্ছে চূড়ান্ত বিম্ব। এই যে বিম্বের দূরত্বটা, এই দূরত্বটাকে আমি বলতেছি ভি। ঠিক আছে? তাহলে চূড়ান্ত বিম্ব আই, আর প্রকৃত বস্তু ও। ঠিক আছে? প্রকৃত বস্তু ও, আর পি হচ্ছে এই লেন্সের জন্য এখানে হওয়া একটা অবাস্তব বিম্ব আর কি, বা অবাস্তব বস্তু আর কি, আমি জানি না কি, ওটা পরে বলবো। এবার আসো, দেখো দ্বিতীয় লেন্সের জন্য এই সূত্রটা আমি লিখব। আচ্ছা, পরপর দুইটা তলে, ভালো করে বোর্ডে তাকাও এবার, পরপর দুইটা তলে যদি প্রতিসরণ হয়, বা পরপর দুইটা লেন্সে যদি প্রতিসরণ হয়, আমি একটা নিয়মের কথা তোমাদের বলছিলাম। প্রথম তলের জন্য বা প্রথম লেন্সের জন্য যেটা বিম্ব হবে, দ্বিতীয় তল বা দ্বিতীয় লেন্সের জন্য সেটা হবে বস্তু। বলছিলাম কিনা? তাহলে প্রথম লেন্সের জন্য এটা হয়েছে বিম্ব, বিম্ব প্রথম তলের বা প্রথম লেন্সের। এবার এইটা হবে বস্তু, ব্র্যাকেটে দ্বিতীয় লেন্সের বা দ্বিতীয় তলের, তাই কিনা? ঠিক আছে, এই যে লিখে নিলাম। তাহলে এবার আমি সূত্র খাটাচ্ছি কোন লেন্সের জন্য? দ্বিতীয় লেন্সের জন্য। লেন্সের সূত্র 1/f2 লিখলাম। বস্তু কোনটা? এবার দ্বিতীয় লেন্স কোনটাকে বস্তু ভাববে? এই পি কে বস্তু ভাববে। বস্তুর দূরত্ব কত? V1, 1/v1।
বিম্ব কোনটা? আই। বিম্বের দূরত্ব ভি, 1 ডিভাইডেড বাই ভি। এবার বোর্ডে দেখো, এবার F2 থেকে আসো। F2 প্লাস আর মাইনাস? প্লাস। V1 আর ভি তুমি আগে থেকে কিন্তু হুটহাট করে প্লাস মাইনাস বলে ফেলবে না। তুমি দেখবা আচ্ছা এইটা হচ্ছে বিম্ব, এইটা হচ্ছে বস্তু দ্বিতীয় লেন্সের জন্য। এই দুইটা কি একই পাশে? মানে মাথা চুলকায় চিন্তা করবা এই দুইটা কি একই পাশে? উত্তর হচ্ছে হ্যাঁ একই পাশে। নিজেকে জিজ্ঞেস করবা, নিজে উত্তর দিবা দুইটা একই পাশে। আচ্ছা দুইটা যদি একই পাশে হয় তাহলে যে কোনো একটা অবাস্তব হবে, মাইনাস হবেই, এটা আমি শিওর। দুইটা একই পাশে তার মানে একটা মাইনাস হবেই। এরপরে তুমি দেখবা এই যে চূড়ান্ত বিম্ব, মানে কোনটা মাইনাস হবে সেটা বোঝার জন্য তাকাবা হচ্ছে চূড়ান্ত বিম্বের দিকে। প্রকৃত বস্তু কি? ও। আর চূড়ান্ত বিম্বটা কি? আই। তুমি চূড়ান্ত বিম্বের দিকে তাকাবা। কার দিকে? চূড়ান্ত বিম্বের দিকে তাকাবা। তাহলে দেখো চূড়ান্ত বিম্ব বাস্তব নাকি অবাস্তব? এটা বস্তু, চূড়ান্ত বিম্ব এটা বিপরীত পাশে। বস্তু, চূড়ান্ত বিম্ব এটা বিপরীত পাশে। তাহলে এই চূড়ান্ত বিম্বটা বাস্তব না অবাস্তব? বাস্তব, শিওর। এটা আমি বাস্তব শিওর। তাহলে এইটা যদি বাস্তব হয় তাহলে ভি কি হবে? প্লাস। এটা বাস্তব, আই বাস্তব, তাহলে ভি কি হবে? প্লাস। তাহলে আমি বলছিলাম এটা বা এটার যে কোনো একটা অবাস্তব হবে, যে কোনো একটা মাইনাস হবে। আমি শিওর হয়ে গেলাম এটা হচ্ছে প্লাস। তাহলে বাদ বাকি এই যে V1 সে কি হবে? মাইনাস। আরেকবার বলবো এটা, আরেকবার বলি দেখো, পি এবং আই এই দুইটা একই পাশে? একই পাশে? উত্তর হচ্ছে হ্যাঁ। নিজেকে জিজ্ঞেস করে উত্তর বের করবা, হ্যাঁ একই পাশে। তাহলে এই দুইজনের যে কোনো একজন অবাস্তব হবে, মাইনাস হবে। এখন এই দুইজনের মধ্যে কে অবাস্তব কে মাইনাস এটা বোঝার জন্য তুমি চূড়ান্ত বিম্বের দিকে তাকাবা। কার দিকে? চূড়ান্ত বিম্বের দিকে। চূড়ান্ত বিম্বকে আই, এর দিকে তাকাই দেখতেছো প্রকৃত বস্তু ছিল এখানে আর চূড়ান্ত বিম্ব তার বিপরীত পাশে। তাহলে এ তো বাস্তব। এ যদি বাস্তব হয় তাহলে এ অবাস্তব। তাহলে এ তখন দ্বিতীয় লেন্সের জন্য একটা অবাস্তব বস্তু হিসেবে কাজ করবে। বোঝা গেল ব্যাপারটা? এটা বাস্তব, তাহলে এটা কি হবে? অবশ্যই অবাস্তব। তুমি এভাবে চিন্তা করতেছো দুইটা একই পাশে, তাহলে যে কোনো একজন মাইনাস হবে, যে কোনো একজন অবাস্তব হবে। দেখলা চূড়ান্ত বিম্ব বাস্তব, তাহলে এইটা অবাস্তব। তাহলে এই V1 এর আগে মাইনাস, ভি এর আগে প্লাস। এবার এই দুইটা সমীকরণ দেখে তোমার কি করতে ইচ্ছা করতেছে বলো? যোগ করতে ইচ্ছা করতেছে। ভাগ না, যোগ। যোগ করে দিলে এইটা আর এইটা কাটাকাটি হয়ে যায়, থাকে প্লাস 1 ডিভাইডেড বাই F1 প্লাস 1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি। এটাকে আমি বললাম এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন আমি তো তুল্য ফোকাসটা চাইতেছি, তাই না? যে এই দুইটার তুল্য ফোকাস দূরত্ব কি হবে। তাহলে এই দুইটার পরিবর্তে আমি আর একটা লেন্স নিয়ে আসবো। ওই দুইটা রাখা যাবে না, অন্য কোনো একটা লেন্স নিয়ে আসবো। কি লেন্স আমি জানি না, ভালো করে খেয়াল করে। এটা আমি মনে করি এই যে একটা ব্ল্যাক বক্স নিয়ে আসলাম। এই যে বক্স, এই বক্সের মধ্যে কি আছে, কোন লেন্স আছে আমি জানি না। ঠিক আছে, আমি আগে থেকে তো শিওর নাই দুইটার পরিবর্তে তুল্য কি হবে, এটা তো আমি আগে থেকে শিওর না। তো এই ব্ল্যাক বক্সের মধ্যে কোন একটা লেন্স আছে যাকে আমি বলতেছি তুল্য। কাদের তুল্য? এই দুইটার তুল্য। এই যে তুল্য ফোকাসটাকে বড় হাতের এফ দিলাম। এখন এর মধ্যে কি আছে, উত্তল আছে নাকি অবতল আছে, সেটা তো ক্যালকুলেশন করেই আমি গিয়ে বুঝবো। তাহলে আমরা এই দুইটার তুল্য যদি এটাকে বলি, তাহলে এই দুইটা মিলে যে কাজ করতেছে এমনি এমনি কি তুল্য বলা যাবে? একটা এই দুইটার পরিবর্তে ইচ্ছা মতো একটা লেন্স আনলাম, বললাম, চালাই দিলাম, তুল্য হবে? হবে না, নিয়ম আছে তো। এই দুইটা যে কাজ করতেছে, এখানে এই দুইটার পরিবর্তে যে লেন্স আনবো তার একই কাজ করা লাগবে, একই ক্ষমতা প্রদর্শন করা লাগবে, তাহলেই তো তুল্য বলা যাবে। দেখো মনে করো একটা রোধ আছে, একটা রোধ আছে, শ্রেণীতে যুক্ত আছে না? এই দুইটার পরিবর্তে R1 R2, এই দুইটার পরিবর্তে আমি ইচ্ছা মতো একটা রোধ এনে আমি বললাম যে এই দুইটার তুল্য হচ্ছে এটা। ঠিক আছে, তুমি মানে নিবা না? এই দুইটার তুল্য একে তখনই বলা যাবে যখন এই দুইটার দুই প্রান্তের যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যে এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল, এই যে রোধটা, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ওই একই রাখবা, তাহলে এর মধ্য দিয়ে ওই একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলেই এই দুইটার তুল্য তুমি একে বলতে পারবা। এখন দেখলা কি, এই দুইটার দুই প্রান্তের বিভব যা ছিল, তুমি এখানে দুই প্রান্তের বিভব তাই রাখলা। দেখে বিভব তাই রেখে তুমি দেখলা কি আগে যা কারেন্ট যাচ্ছিল তার চেয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেশি যাচ্ছে। তাহলে এটাকে কি তুল্য বলতে পারবা ওদের? তাহলে তুল্য বলা যাবে না। তাহলে একই ভিতে একই আই, একই ভিতে একই আই। তাহলে এখানে কি হবে বলতো? একই ইউতে একই ভি। মানে এই দুইটা লেন্সের যতটুকু সামনে তুমি বস্তু রাখছো, এখন এই তুল্যের ঠিক ততটুকু সামনেই তুমি বস্তু রাখবা। এই যে ইউ দূরত্বে বস্তু রাখবা। তাহলে এখানে এই লেন্সের যতটুকু পিছনে বিম্ব গঠিত হয়েছিল, এখানে তো পিছনে, তাই না? মানে যেখানেই বিম্ব গঠিত হয়েছিল এখানে ঠিক সেখানেই ততটুকু দূরত্বে বিম্ব গঠিত হতে হবে, তাহলে একে তুল্য বলা যাবে, অন্যথায় একে ফেলে দিবা। ঠিক আছে, এখানে তুল্য বলা যাবে না।
তাহলে দেখো তো এখানে বিম্ব গঠিত হয়েছিল কি একই পাশে না বিপরীত পাশে? চূড়ান্ত বিম্বের দিকে তাকায় দেখবা বিপরীত পাশে। তাহলে বিপরীত পাশে কত দূরত্বে? ভি দূরত্বে এই যে আই বিম্ব তৈরি হয়েছিল। তাহলে এটাকে আমি এবার তুল্য বলতে পারবো। তাহলে তুল্য ফোকাসের জন্য সূত্র লেখো তো, 1/f = কি হবে? 1/u প্লাস 1/v। এটাকে আমি বললাম 4 নম্বর সমীকরণ। এবার আসো, এই এফ প্লাস দিব না মাইনাস দিব? প্লাসও দিব না মাইনাসও দিব না। আমি জানি না তো কি, আমি জানি এই বক্সের মধ্যে কি আছে, উত্তল আছে নাকি অবতল আছে। তাহলে প্লাসও দিতে পারবো না মাইনাসও দিতে পারবো না, ওটাই তো দেখতে চাই, ওটাই তো বের করতে চাই। ইউ প্লাস দিব না মাইনাস দিব? প্লাস। ভি উল্টা পাশে, তাহলে ভি প্লাস দিব না মাইনাস দিব? প্লাস। এবার দেখো তো এই যে 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণের ডান পাশ একই কিনা? ডান পাশ একই, তাহলে বাম পাশও একই। একই না হয়তো উপায় নেই। তাহলে 3 ও 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাই, দেখো তো লেখা যায় কিনা, 1/f = এটা ইকুয়াল টু এটা। তাহলে 1/+ f1 1/+ f2, এই যে এটা হচ্ছে তুল্য ফোকাসের সূত্র। আচ্ছা আমরা প্রথমে একেবারে দেখো, প্রথমে লাস্টে ওই যে লেন্সের পাওয়ার যখন বুঝালাম তখন বলছিলাম যে দুইটা লেন্স পাশাপাশি উত্তল লেন্স রাখলে ফোকাস দূরত্বটা কমে যায় না বেড়ে যায়? কি দেখছিলাম? ফোকাস দূরত্বটা কমে যায়, ক্ষমতা বেড়ে ফোকাস দূরত্বটা কমে যায়। আচ্ছা দেখো তো এই সূত্র কি বলে? হ্যাঁ, 1/f1 প্লাস 1/f2, সেটা হবে 1/f। f1 প্লাস f2 = f না। ওই যে সমান্তরাল সমবায়ে রোধের যেমন সূত্র তেমন সূত্র। তো সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান কমে না বাড়ে? কমে। তাহলে এখানে ফোকাস দূরত্ব কমবে না বাড়বে? কমবে। তাহলে ফোকাস দূরত্বটা কমে গেল, বলো ক্ষমতা কি হলো? ফোকাস দূরত্ব কমে গেলে ক্ষমতা বাড়লো, সেটা তুমি এমনিও দেখতে পারো। 1/f এটা হচ্ছে তুল্য ক্ষমতা p, এটা হচ্ছে 1/+ f1, তাহলে প্লাস p1। এটা হচ্ছে 1/+ f2, তাহলে প্লাস p2, তাহলে p1 প্লাস p2 যোগ করে পাওয়া যাবে তুল্য ক্ষমতা। তাহলে আমার কাছে একটা লেন্স আছে মনে করো +2 ডায়োপ্টার ডি, আর একটা লেন্স আছে হচ্ছে +3 ডায়োপ্টার, দুইটাই উত্তল লেন্স, পাশাপাশি গার্ডার দিয়ে সংযুক্ত করে দিলাম, একটা গার্ডার দিয়ে এভাবে বেঁধে রাখলাম। দুইটা লেন্স, দুইটা উত্তল লেন্স। তাহলে এই দুইটা লেন্সের এখন ক্ষমতা কত হলো, ফোকাস দূরত্ব কত হলো, মুখে মুখে করে ফেলবা। একটা +2D বলছিলাম আর একটা +3D, তাহলে ক্ষমতা কত? +5D মুখে মুখে। আমি বললাম ফোকাস কত? 1/5 মিটার, উল্টাটা। ঠিক আছে, তাহলে সহজ না? তাহলে দুইটা উত্তল লেন্সের ক্ষেত্রে কম্বিনেশন বের হয়ে গেছে। তাহলে দুইটা উত্তল লেন্সের বলো তো এই কম্বিনেশন, এবার এর মধ্যে কি আছে? এর মধ্যে উত্তল আছে। এই যে +2D +3D, তো প্লাসই তো, এটা তো আর মাইনাস হয় না। এখন প্লাস ক্ষমতা প্লাস ফোকাস দূরত্ব কোন লেন্সের? উত্তল লেন্সের। তাহলে এই বক্সের মধ্যে কি আছে? উত্তল লেন্স আছে। এবং দেখো তাই তো হওয়া উচিত। এই যতটা আমি বলতেছি, এই লেন্সটা অভিসারী করছে, এই লেন্সটা আরো অভিসারী করছে, দুটা মিলে বেশি অভিসারী করছে, তো উত্তল লেন্সই তো অভিসারী করে। তাহলে এই দুইটার তুল্য উত্তল লেন্সই হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, দুইটি অবতল লেন্স রাখবো, দুইটি অবতল লেন্স। আচ্ছা ক্যালকুলেশন করার আগে বলো তো কি সূত্র আসবে? এবার হবে -1/f1 -1/f2, তাহলে f এবার হবে মাইনাস। আচ্ছা করে দেখি। হ্যাঁ, তো এই হচ্ছে একটা অবতল লেন্স, আর এর পাশে এখানে আরো একটা অবতল লেন্স, দুইটা অবতল লেন্স রাখলাম। এটা হচ্ছে এদের প্রধান অক্ষ। এখন এইখানে মনে করো বস্তু আছে, বস্তুর দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ইউ। প্রথমে আমরা এই লেন্সের কথা ভুলে যাই, মনে করি এই লেন্সটা নেই। ঠিক আছে, এই লেন্সটা নাই, বাদ দিয়ে দিলাম, মুছে দিলাম। এই লেন্সের ফোকাস -f1, আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে -f2। এটা অবতল লেন্স না? অবতল লেন্সের কাজ কি? অপসারী করা। তাহলে দেখো চিত্রে তাকাও, ভালো করে খেয়াল করো। এখান থেকে একটা আলোক রশ্মি এসে এই পয়েন্টে আপতিত হইল, যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু এই লেন্সে তো প্রতিসরিত হবে। এখন প্রতিসরিত হয়ে মনে হয় এইদিকে চলে আসবে। হয়েছে? আমি ঠিক আঁকছি? তাহলে ভুল আঁকছি না? এরকম হবে না। এরকম হতো কার জন্য? উত্তল হলে হইতো। অপসারী করবে, এই রশ্মিটাকে আরো ছড়াই দিবে, উপরের দিকে পাঠাই দিবে না? তাহলে এই যে ছড়াই দিল, দেখো তো ছড়াই দিছে। এবার এইটাকে তুমি যদি পিছন দিকে বর্ধিত করো, তোমার কাছে মনে হবে যেন এই পয়েন্ট থেকে ওই রশ্মিটা আসতেছে। তুমি যদি এখানে চোখ রেখে তাকাও, মনে হবে এই পয়েন্ট থেকে আসতেছে। তাহলে বলো তো ও বস্তুটার বিম্ব তুমি কোথায় পাবা? এইখানে পি বিন্দুতে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম তলের জন্য বা প্রথম লেন্সের জন্য প্রতিসরণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম লেন্সের জন্য কি বিম্ব। এই বিম্বের দূরত্বটা এইখান থেকে এই পর্যন্ত, এই দূরত্বটাকে আমরা কি বলবো? v1।
তাহলে এবার আমাকে হেল্প করো। প্রথম লেন্সের জন্য সূত্র লিখবো 1 ডিভাইডেড বাই f1 ইকুয়াল টু, আগে লিখে নি, 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই v1। সবাই এবার বোর্ডের দিকে তাকাবে এবং আমাকে হেল্প করবা। f1 মাইনাস, কারণ এ অবতল। এবার ইউ এবং v1 বস্তু বিম্ব একই পাশে, বস্তু এটা তো প্রকৃত বস্তু, একে যদি তুমি মাইনাস দাও তাহলে তো বিপদ হয়ে যাবে, তো এটা তো প্লাস, তাহলে এটা কি হবে? অবশ্যই মাইনাস, দিলাম সামনে মাইনাস। বলো, এটা কেউ বুঝতে না পারলে বলো, আমি আরেকবার বলবো। তাহলে এটা সবাই বুঝতে পারছো? এটা অবতল মাইনাস, বস্তুর দূরত্ব তো প্লাস। দেখো এই যে বর্ধিত করে এই পয়েন্টে মিলিত করছি, তাহলে বিম্ব, অবাস্তব বিম্ব, আর অবাস্তব বিম্ব দূরত্ব v1, সেটা কি হবে? মাইনাস। ক্লিয়ার? এবার আরো একটা লেন্স আছে না এখানে, এবার সেই লেন্সটাকে নিয়ে আসো তুমি মঞ্চে। এবার দেখবো এই লেন্সের ঘটনা কি ঘটে। এই যে এই লেন্সটাকে, যেটাকে আমি মুছে ফেলছিলাম, সেটাকে আমি আঁকলাম। দেখো এই যে আলোক রশ্মি এই বরাবর যাচ্ছিল, যাবে এই বরাবর? না, ক্রস। এই যে এই বরাবর যাবে না, কি হবে? আরো উপরে যাবে। কে যেন বলতেছে আরো উপরে যাবে। তাহলে দেখো এই যে এখানে আবার প্রতিসরিত হবে। তো এটা কি লেন্স? অবতল লেন্স। তাহলে কি এদিকে আসবে? না, এদিকে আসবে না। তাহলে আরো উপরের দিকে, আরো অপসারী হয়ে যাবে, আরো ছড়াই যাবে। তাহলে দেখো এবার আরো ছড়াই গেল। এটাকে এই যে লাল কালি দিয়ে আঁকলাম, এইখান থেকে যখন বের হবে এরকম আরো ছড়াই যাবে। এই যে আরো ছড়াই যাচ্ছে, গেছে না? আরো ছড়াই উপরের দিকে উঠে গেছে। এবার এইটাকে যদি তুমি পিছন দিকে বর্ধিত করো, দেখো মনে হবে যেন এই পয়েন্ট থেকে আসতেছে, এই পয়েন্টেই। তাহলে আমি চূড়ান্ত বিম্ব পাবো। এই চূড়ান্ত বিম্বটা হচ্ছে আই। এই যে চূড়ান্ত বিম্বের দূরত্ব এতটুকু, এই এতটুকুকে আমি বলবো ভি। তাহলে এবার আমাকে হেল্প করো, আসো। দ্বিতীয় তলের জন্য 1 ডিভাইডেড বাই f2 ইকুয়াল টু, কোনটা বস্তু? দ্বিতীয় লেন্সের জন্য, দ্বিতীয় লেন্সের জন্য p হচ্ছে বস্তু, i হচ্ছে বিম্ব। তাহলে 1 ডিভাইডেড বাই v1 প্লাস 1 ডিভাইডেড বাই v, 2 নম্বর সমীকরণ। এবার আসো প্লাস মাইনাসের কাজ সারি। বলবা f2 মাইনাস, এবার v1 আর v, দেখো v1 আর v, এই যে এইটা এখানে, এইটা এখানে, দাঁড়াও আগে বলা যাবে না, এটা এখানে, দুটাই অবাস্তব হয় না। এই দুইটা একই পাশে আছে, একই পাশে থাকলে কি করবা? মাথা চুলকাবা, চিন্তা করবা, আচ্ছা দুইটা একই পাশে, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা অবাস্তব হবেই। কার দিকে তাকাইতে হবে বোঝার জন্য? চূড়ান্ত বিম্বের দিকে। এবার তোমরাই বলবা, চূড়ান্ত বিম্বকে আই, বস্তুকে ও। তাহলে ও বস্তু যে পাশে, চূড়ান্ত বিম্ব একই পাশে, তাহলে ওই চূড়ান্ত বিম্ব কেমন বিম্ব? অবাস্তব বিম্ব। এই বুঝছো পিছনে? তাহলে এই যে চূড়ান্ত বিম্বটা, এটা কেমন? অবাস্তব। দাঁড়াও লিখি আগে, অবাস্তব, এটা অবাস্তব। তাহলে এটা অবাস্তব মানে কোনটা? ভি। ভি কি? মাইনাস। তাহলে v1 কি? শেষ, কাহিনী খতম, কাহিনী খতম হয়ে গেল। এবার এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে? যোগ করতে ইচ্ছা করতেছে, করো। দুইটা যোগ করবা। এই যে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ, মাইনাস 1 ডিভাইডেড বাই f1 মাইনাস 1 ডিভাইডেড বাই f2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ইউ, এইটা এইটা কেটে যাচ্ছে, প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস ভি, 3 নম্বর সমীকরণ। চাচ্ছিলাম এই দুইটার তুল্য। তাহলে এই দুইটার তুল্য উত্তল না অবতল? জানি না, এখনো জানি না, এখনো জানি না, এখনো জানি না, বের করবো তো। তাহলে এই যে ব্ল্যাক বক্স, জানি না তো এই বক্সের মধ্যে কি আছে। এই বক্সের মধ্যে এইটুকু শিওর যে তুল্য আছে, আর তুল্যের ফোকাস হচ্ছে এফ। তাহলে এই দুইটার পরিবর্তে এটাকে আমি তুল্য বলতে পারবো কখন? একই কাজ করলে। একই কাজের অর্থ, যত সামনে বস্তু রাখছিলাম আর এখানে যতটুকু সামনে বা যেখানেই বিম্ব গঠিত হয়েছিল এখানেও তাই হতে হবে। বস্তু আর বিম্বের দূরত্ব সেম থাকতে হবে। বস্তু কোথায় ছিল? এখানে। এই যে দেখো বস্তু কোথায় ছিল? এইখানে ও। এই যে বস্তুর দূরত্ব ইউ। বিম্ব কোথায়? চূড়ান্ত বিম্ব কোথায়? এই যে চূড়ান্ত বিম্ব এখানে, তাই না? একই পাশে না চূড়ান্ত বিম্বটা? এই যে চূড়ান্ত বিম্বটা একই পাশে, এই চূড়ান্ত বিম্বটা হচ্ছে ভি আই। ক্লিয়ার? এবার বলো, এখানে দুইটা একই পাশে আছে না? তাহলে এর জন্য যদি আমি সূত্র লিখি 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি। এই এফ কি হবে? প্লাস না মাইনাস? জানি না, জানি না তো, ওটা তো বের করতে চাই। জানি? জানি না। ইউ প্লাস ভি, কিভাবে বুঝলাম? এই যে একই পাশে আছে, একই পাশে, তাহলে ভি তো মাইনাস হবেই। এই যে দিলাম মাইনাস, 4 নম্বর সমীকরণ। তাহলে 3 ও 4 থেকে পাই, দেখো তো 3 আর 4 এর ডান পাশ সেম কিনা? এই যে ডান পাশ মাইনাস বি ইউ ইউ আছে।
তাহলে আমি 1/f ইকুয়াল টু কি পাচ্ছি দেখো তো, এই যে 1/-f1 প্লাস 1/-f2 পাচ্ছি। ঠিক আছে, এই যে -f1 -f2 ক্ষমতা দিয়ে যদি বলি পাওয়ার p, তাহলে এখানে দেখো এই যে -p1, এখানে এই যে প্লাস -p2 আর কি, তার মানে -p2 একবারে লিখে দিই -p2। তাহলে এবার বলো তো দুইটা অবতল লেন্সের তুল্য কি লেন্স হবে? অবতলই হবে। -2 -3 কত হয়? -5। এটাও মাইনাস এটাও মাইনাস, ফোকাস কি হবে? তো কোন লেন্সের ক্ষমতার ফোকাস মাইনাস হয়? অবতল লেন্সের ক্ষমতার ফোকাস মাইনাস হয়। তাহলে বলো এই ব্ল্যাক বক্সে কি আছে? অবতলই আছে, তাই হতে হবে। এই অবতল লেন্স কি করে? অপসারী করে। এটাও একটু অপসারী করছে, এটা আরো অপসারী করে দিছে, আরো ছড়াই দিছে। তাহলে এদের তুল্যেরও তো ছড়াই দিতে হবে। তুল্য কি করবে? ছড়াই দিবে। তাহলে তুল্য যদি ছড়াই দেয় অবশ্যই তুল্যকে অবতল হতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই যে অবতল লেন্সের ক্ষেত্রেও ফোকাস দূরত্বটা বের করে ফেললাম। এই যে সূত্র, এই সূত্রে কোনো মাইনাস নেই, সূত্রে কোনো মাইনাস নেই, সূত্রে সব প্লাস। মানে আমি যদি বলি যে তুল্য ফোকাস দূরত্ব, তাহলে 1/f তুল্য ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 প্লাস 1/f4 প্লাস ডট 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 প্লাস 1/fn। তাহলে এখানে সব প্লাস, শুধুমাত্র উত্তল যদি বলে যেগুলা উত্তল লেন্স তার এফ বসাই দিবা প্লাস, এই যে উত্তল লেন্স তার এফ বসাই দিবা প্লাস, আর যেগুলো অবতল লেন্স বলা থাকবে তার এফ বসাই দিবা মাইনাস। তাহলে কাহিনী খতম। ক্লিয়ার? পারা যাবে এখন? তাহলে এবার আমরা একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স দুইটা পাশাপাশি বসাই দেখি তো তুল্য ফোকাসটা কিভাবে বের করা যায়। তোলো, এবার তোলো, আমি টাইম দিচ্ছি তো। যখন বুঝাবো তখন তুলতে যাবা না, যখন থামে যাবো তখন তুলবা দরকার। বুঝাচ্ছি সেই সময় তুলতেছো, তাহলে বুঝতে পারবা। যাদের হয়ে গেছে তারা প্রথমে একটা অবতল লেন্স আঁকো, তারপর একটা উত্তল লেন্স আঁকো সাথে সাথে, মানে পাশে পাশে লাগায়। তো প্রথমে আঁকবা হচ্ছে অবতল। প্রথমে তুমি উত্তল আঁকতে পারো, কিন্তু আমি আঁকবো প্রথমে অবতল তার সাথে উত্তল, মানে এটা আঁকবা অবতল তারপরেরটা আঁকবা উত্তল। সেটিংই তো থাকবে, সংযোজন। হ্যাঁ কমন, এই যে এরকম হবে, এই অবতল উত্তল, শেষ। সেটিং করে আঁকবো, কি ডায়লগ দিল। তাহলে আজকে থেকে এই টপিকের নাম হচ্ছে লেন্সের সেটিং। জিনিয়াস। আলোর ধর্ম, হ্যাঁ এটাই তো আলোর ধর্ম। হ্যাঁ, মিডিয়াম চেঞ্জ হলে বাঁকবে, এটা তো আলোর ধর্ম, অবশ্যই ধর্ম। প্রতিসরণের ধর্ম, প্রতিসরণের বৈশিষ্ট্য। কি প্রশ্ন ছিল আমি বুঝি নাই। মন্তব্য করছো নাকি? মন্তব্য, প্রশ্ন না। আচ্ছা, আগের ক্লাস করা আছে সব? ক্লাস যেন করা থাকে সব। আচ্ছা, ক্লাস যদি করা না থাকে তাহলে হুটহাট করে মাঝে মাঝে এমন প্রশ্ন করবা, সেই প্রশ্নগুলোর ধরন হবে সীতাকার বাপ ছিল। মানে সীতা তো কারো বাপ হইতে পারে না, সীতা হইলে কারো মা হবে। ঠিক আছে, হয়েছে সবার আশা করি। আচ্ছা, এবার আসো একটি উত্তল ও একটি অবতল দেখবো আমরা। দেখো 3 নম্বর, একটি উত্তল ও একটি অবতল লেন্সের সমবায়। অবতল লেন্সের সেটিং, সেটিংস। ঠিক আছে, এই খুশি? তুই খুশি? হ্যাঁ, তাহলে কম্বিনেশন, সমবায় কম্বিনেশন, ইংলিশ কম্বিনেশন, সেটিংস না।
সেখানে তো দুটো কম্বিনেশন করে মানে হারই মারবে না। বাড়ি কই তোর? কুষ্টিয়া। এবার তুমি চাইলে উত্তলটাকে আগে আঁকতে পারো, অবতলটাকে পরে আঁকতে পারো, আবার অবতলটাকে আগে আঁকতে পারো, উত্তলটাকেও পরে আঁকতে পারো, তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই। তা আমি এখানে অবতলটাকে আগে আঁকতেছি, অবতলটাকে আগে আঁকলাম, উত্তলটাকে আগে আঁকো, কোনো সমস্যা নেই। আর এই অবতলটাকে পরে আঁকলাম। এই যে দুইটা, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। এখন বস্তুটাকে রাখলাম এখানে, এই যে বস্তু এখানে আছে ও, বস্তুর দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, দ্যাট ইজ ইউ। এটা হচ্ছে -f1 আর তারপর এটা হচ্ছে +f2। আলোক রশ্মি গিয়ে এই যে এখানে আপতিত হইল, এই বিন্দুতে আপতিত হইল। প্রথমে আমি ভুলে যাই যে এখানে উত্তল লেন্স ছিল, ভুলে যাই, মুছে দিলাম এটা। উত্তল লেন্স নাই, এখানে কি আছে? অবতল লেন্স। ওর কাজ কি? অপসারী করা। তাহলে এই যে রশ্মিটাকে এই যে অপসারী করে দিল, ঠিক আছে। এখন এটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, তাহলে আমার কাছে মনে হবে যেন এই বিন্দু দিয়ে আসতেছে, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে সেই পি বিন্দু। তাহলে বিম্বের দূরত্ব, প্রথম লেন্সের জন্য বিম্বের দূরত্ব এই যে এতটুকু দূরত্ব, এটাকে আমি বললাম এটা হচ্ছে v1। দেখো প্রথম লেন্সের জন্য সমীকরণ 1/f1 = 1/u প্লাস 1/v। বলো f1 কি হবে? মাইনাস হবে। f1 কি হবে? মাইনাস হবে। এই এগুলো যখন মাইনাস প্লাস গুলো যখন দেবো তখন একটু চিত্রে তাকাও, ঠিক আছে? তুলতেছে মাইনাস প্লাস, আমি হুট করে দিয়ে দিলাম, তুমি বুঝবা না তো পরে। এই কারণে দেখো কখন বলতেছি মাইনাস, কখন বলতেছি প্লাস। f1টা অবতল লেন্স মাইনাস। এবার ইউ আর ভি। ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, পি বিম্ব, তার দূরত্ব হচ্ছে v1, ভি না v1। এখন এইটা আর এইটা একই পাশে, এটা দেখো যে বর্ধিত করা লাগছে, তাহলে বিম্বটা অবাস্তব বিম্ব, এটা হচ্ছে -1 নম্বর সমীকরণ। কাজ তো শেষ হয়নি, আরো একটা লেন্স আছে, আরো একবার প্রতিসরণ। এবার নিয়ে আসলাম এই যে উত্তল লেন্সটাকে উঠাই নিয়ে আসলাম, এই হচ্ছে উত্তল লেন্সটা। তাহলে এই আলোক রশ্মিটা দেখো তো উত্তল লেন্সে গিয়ে আরেকবার প্রতিসরিত হবে না? এখন দেখো রশ্মি কোনটা? এইটা, এইটা যাবে এই বরাবর না, এটা তো এই বরাবর গেছিল, তো এই যে অবতল লেন্সে প্রতিসরিত হয়ে, কিন্তু উত্তল লেন্সে নিয়ে আসলাম তো আমি। উত্তল লেন্স কি করে? অভিসারী করে। এই রশ্মিটাকে ধরে এভাবে ধরে এইভাবে বাঁকায় এখানে কোন একটা পয়েন্টে মিলিত করবে, তাই কিনা? ওর কাজ কি? অভিসারী করা। তাহলে এই রশ্মিটাকে অভিসারী করে এই পয়েন্টে, এই যে প্রধান অক্ষের উপর কোন একটা বিন্দুতে মিলিত করবে। তাহলে প্রধান অক্ষের উপর কোন একটা বিন্দুতে, এই বিন্দুতে মিলিত করে দিল। এইটা হচ্ছে আমাদের চূড়ান্ত বিম্ব, দ্যাট ইজ আই। এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমি বললাম চূড়ান্ত বিম্বের দূরত্ব ভি। দ্বিতীয় লেন্সের জন্য 1/f2 = 1/v1 প্লাস 1/v, কারণ এবার তো পি হচ্ছে বস্তু হিসেবে কাজ করবে আর এটা হচ্ছে বিম্ব। তাহলে 1/v1 প্লাস 1/v বললাম, এটাকে 2 নম্বর সমীকরণ। এবার আসো প্লাস মাইনাস। বলো, জিজ্ঞেস করি, তুমি বলো f2 কি হবে? প্লাস আর মাইনাস? প্লাস, কারণ উত্তল লেন্স। v1 আর v দেখো ভালো করে খেয়াল করো, এইটা আর এইটা v1 v, এই উত্তল লেন্সটার দুই পাশে আছে, তো দুই পাশে, তাহলে তার প্লাস মানে প্লাস মাইনাস নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? দুইটা দুই পাশে, বস্তু বিম্ব বিপরীত পাশে যদি থাকে তো কেমন? বাস্তব। এটাও প্লাস, এটাও প্লাস, দুটাই প্লাস, এই যে প্লাস। এবার এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে বলো, যোগ করে দাও। তাহলে প্লাস 1/f1, সরি মাইনাস, প্লাস 1/f2, এটা প্লাস, ইকুয়াল টু দ্বিতীয় তলে এটা v1, প্রথম তলের জন্য তো নিছি, দ্বিতীয় তলের জন্য তো না। প্রথম তলের জন্য এটা এইটা একই পাশে, এটা মাইনাস। দ্বিতীয় লেন্সের জন্য এইটা এইটা ভিন্ন পাশে, প্লাস। তাহলে এইটা যোগ এইটা ইকুয়াল টু 1/u প্লাস 1/v, 3 নম্বর সমীকরণ। এই দুইটার পরিবর্তে এখানে নিয়ে আসলাম এই যে ব্ল্যাক বক্স। জানি না এর মধ্যে কি আছে, এটুকু জানি যে তুল্য আছে, তার ফোকাস হচ্ছে এফ। বলো তো বস্তুটাকে কই রাখবো? এই বক্স থেকে, বক্স থেকে এই পাশে, এই যে ও বিন্দুতে ইউ দূরত্বে, এই যে এই পাশে, এই যে ও বিন্দু ইউ দূরত্ব। তাহলে বিম্ব এই পাশে হবে, তাই না? বিম্ব মনে হয় এই পাশে হবে, এই পাশে হবে। বিম্বটা, চূড়ান্ত বিম্বটা এই পাশে হবে ভি দূরত্বে, এই পাশে না। এই পাশে হলে তারা কি তুল্য বলা যাবে? না। তাহলে এই পাশে হবে ভি দূরত্বে, এটা হচ্ছে আই, এই দূরত্বটা হচ্ছে ভি। তাহলে এখানে বলো তো 1/f = কি হবে?
ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি, 4 নম্বর সমীকরণ। প্লাস মাইনাস বলো, এই এফ কি হবে? প্লাস মাইনাস জানি না, ইউ ভি প্লাস এই যে ইউ ওই পাশে ভি, দুটোই প্লাস, দুটো দুই পাশে। এবার 3 আর 4 যোগ করে দাও, যোগ সরি যোগ না, 3 ও 4 থেকে, সরি 3 ও 4 থেকে আমরা পাই, যোগ তো আগে বার করছো। 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস এফ ওয়ান প্লাস 1 ডিভাইডেড বাই প্লাস এফ টু, এই যে। এবার এখানে ক্ষমতা পি, এটা ইকুয়াল টু মাইনাস পি ওয়ান প্লাস পি টু। তো তোলো, এটা তোলো, এখান থেকে কিছু কথাবার্তা আছে এবার। বলতেছি, আমি তোমার প্রশ্ন বুঝছি। মাইনাস পি ওয়ান প্লাস পি টু, মাইনাস টু আর প্লাস থ্রি মনে করো, তাহলে মাইনাস টু প্লাস থ্রি প্লাস ওয়ান, তাহলে পি কি প্লাস, পি প্লাস হলে এর মধ্যে কি আছে? উত্তল। পি যদি প্লাস হয় এফও হবে প্লাস। আচ্ছা, এবার এমন হইল যে মাইনাস থ্রি প্লাস টু মাইনাস ওয়ান, ক্ষমতা মাইনাস, ফোকাস মাইনাস, কোন লেন্সের? অবতল। বক্সের মধ্যে কি আছে? অবতল। তাহলে পসিবিলিটি এবার দুটোই আছে। এই যে বক্সের মধ্যে, অর্থাৎ একটা উত্তল আর একটা অবতলের কম্বিনেশন, একটা উত্তল লেন্স হতে পারে আর একটা অবতল লেন্সও হতে পারে। এখন কোনটা হবে সেটা আসলে ডিপেন্ড করবে এদের ফোকাস দূরত্বের মানের উপর। মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই কোনটাই হবে, তা আমি কোনটা হবে এটা নির্দিষ্ট করে বলতে পারবো, তখন বলবো যে আচ্ছা দাও দুইটা লেন্স আমার দাও, ফোকাস দূরত্ব বলে দাও, F1 F2 এর মান বলে দাও, তাহলে আমি বলতে পারবো কোনটা হবে। তাই ছাড়া কি আর বললে সম্ভব? তাহলে পসিবিলিটি দুটাই আছে। তাহলে এখানে উত্তল হতে পারে, অবতল হতে পারে। এইবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, আমি এখানে যে চিত্রটা আঁকছি তার জন্য এই বক্সের মধ্যে কি আছে? উত্তল আছে। কিভাবে বুঝলা? ইউ ভি দুই পাশে, অবতল হলে ইউ আর ভি তো একই পাশে থাকতো। তাহলে এখানে এই বক্সের মধ্যে আমি যে চিত্র আঁকছি, তাহলে আমি এখানে এই বিম্বটাকে কি ধরে আঁকছি? মানে বিম্বটাকে বাস্তব ধরে আঁকছি। তার মানে এর মধ্যে আসলে তুল্য কি আছে? উত্তল আছে, এটা আমি ধরে আঁকছি। এখন কেউ যদি মানে তুল্যটাকে অবতল ধরে বা বিম্বটাকে অবাস্তব ধরে আঁকতো, হতো না? অবশ্যই হতো, মানে কম্বিনেশনের একই সূত্র পাওয়া যেত। দেখো সেটা কখন হইতে পারে, আমি তোমাদের একটু হিন্টস দিব, তোমরা একটু ব্যাপারটা খুঁজে বের করবা, কারণটা খুঁজে বের করবা, বা কখন হতে পারতো এটা খুঁজে বের করবা। এই রশিটাকে, এই লেন্সটা, এই রশিটাকে উত্তল লেন্সটা এভাবে বাঁকাইছে, এই যে এভাবে ধরে বাঁকায় এখানে মিলিত করছে, ঠিক আছে? তাহলে এইভাবে যদি মিলিত করে এই পয়েন্টে এসে বস্তু এখানে বিম্ব তার উল্টা পাশে বাস্তব হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এবার দেখো, যদি এমন হইতো এর বাঁকানোর ক্ষমতাটা একটু কম হইতো, মানে ব্যাপারটা মানে নিউমেরিক্যালি বোঝার ট্রাই করো। এটা মনে করো -2 আর এটা হচ্ছে মনে করো +5, তাহলে -2 +5 কত? +3। তাহলে এর ক্ষমতা বেশি, বাঁকানোর ক্ষমতা বেশি, অভিসারী করে ফেলছে, তাহলে বাস্তব বিম্ব বানাই ফেলছে। এখন যদি এরকম হইতো, এর ক্ষমতাটা একটু কম হইতো, এর ক্ষমতাটা একটু কম হইতো, সাপোজ +1, মানে বাঁকাবে, ঠিক আছে, এই বাঁকাবে কিন্তু একটু কম ক্ষমতায় বাঁকাবে, বেশি বেশি দ্রুত বাঁকায় ফেলবে না, বেশি জোরে এভাবে বাঁকাবে না, একটু কম বাঁকাবে। তাহলে এই ক্ষেত্রে -2 +1, তাহলে কি হইতো? মাইনাস। তখন কি হইতো? অবাস্তব হইতো। তখন বিম্ব কেমন হইতো? অবাস্তব। এই কম্বিনেশনটা একটা অবতল লেন্সের মতো কাজ করতো। দেখো সেইটা আমরা রশিচিত্র একেই বুঝতে পারি। বলো এই রশিচিত্রের কি চেঞ্জ হইলে আমি অবাস্তব বিম্ব পাবো? বলো। আমি অলরেডি বলেও দিছি, ক্ষমতাটা কম হলে, তো ক্ষমতাটা কম হলে এই রশিটা কি হবে? এই যে এটা শুনতে যাচ্ছি, হালকা বাঁকবে, সামান্য বাঁকবে, বেশি আর বাঁকবে না, অনেক বেশি বাঁকবে না। এই উত্তল লেন্সের ক্ষমতা অনেক বেশি বলে অনেক বেশি বাঁকাই ফেলছে, ঠিক আছে? এই ক্ষমতা, এই লেন্সের ক্ষমতা যদি কম হতো, এই রশিটাকে সামান্য বাঁকাইতো না? তাহলে সামান্য বাঁকাইলে দেখো তো এরকম হইতো না? বাঁকাইছে, এই যে এইখান থেকে দেখো, এই যে বাঁকাইছে, কিন্তু সামান্য, অনেক বেশি না। এবার এটাকে তুমি সামনের দিকে বর্ধিত করো, সামনে মিলাইতে পারবা? সম্ভব না। এটাকে এবার এই যে পিছন দিকে বর্ধিত করে দেখো, এই পয়েন্টে মিলানো সম্ভব। তাহলে তখন এই যে চূড়ান্ত বিম্ব আই হবে এখানে। তাহলে এই চূড়ান্ত বিম্ব আই তখন বাস্তব হবে না অবাস্তব হবে? অবাস্তব হবে। তাহলে এই লেন্স কম্বিনেশন কি হিসেবে কাজ করবে? অবতল লেন্সের মতো কাজ করবে। বোঝা গেছে ব্যাপারটা? এবার এমন যদি হয়, পরে নিচ্ছি প্রশ্ন, এবার এমন যদি হয় দুইটা লেন্সের ক্ষমতা যদি সমান হয়, একটা উত্তল আর একটা অবতল, অর্থাৎ একটা অভিসারী ক্ষমতা আর একটা অপসারী ক্ষমতা সমান সমান, তাহলে কি হবে? তো তাহলে কি হবে তুমি দেখো, মনে করো এই যে উত্তল লেন্সটা তার ক্ষমতা হচ্ছে +5D, আর এরপরে এই যে অবতল লেন্সটা তার ক্ষমতা মনে করো -5D। তাহলে ক্ষমতা পাওয়ার কত হয়ে গেল?
পাওয়ার যদি 0 হয় এফ কত হয়ে গেল? অসীম। ঠিক আছে, এটাই হবে হিসাব নিকাশ, এটাই বলে হিসাব নিকাশ, এটাই বলে। তুমি রশিচিত্র একেও ব্যাপারটা বুঝতে পারবা, রশিচিত্র একেও ব্যাপারটা বোঝা যাবে কিভাবে। দেখো এটা কি লেন্স? উত্তল লেন্স। আচ্ছা অবতলের কথা ভুলে গেলাম, এই যে অবতলের কথা ভুলে গেলাম। এই উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল এই যে একগুচ্ছ আলোক রশ্মি, এদেরকে কি করবে? এদেরকে এই যে কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত করবে, এই যে বাঁকাবে, এদের কি করতেছে? এগুলা অভিসারী করতেছে। এবার অভিসারী করলো, এখানে অন্য কোনো লেন্স নেই, একটা উত্তল লেন্স আছে। তুমি হুট করে এখানে একটা সেম ক্ষমতার তুমি একটা অবতল লেন্স বসাইলা। অবতল লেন্সের কাজ কি? অপসারী করা। তাহলে এই যে লেন্সটা এটা এদিকে, এই যে রশ্মিটা এদিকে বেঁকে যাচ্ছে, ওকে উল্টা দিকে বাঁকাবে, উল্টা দিকে অপসারী করে দিবে, ছড়াই দিয়ে এই যে সোজা। ঠিক আছে, এই যে রশ্মিটা যেটা এদিকে বেঁকে যাচ্ছে সেটাকে এদিকে ছড়াই দিবে, এদিকে দিয়ে এভাবে সোজা। এই রশ্মিটাকে এইভাবে সোজা, এই রশ্মিটাকে এইভাবে সোজা, এই রশ্মিটাকে এদিকে সোজা। ঠিক আছে, এরকম সোজা করে দিল। তাহলে সোজা যদি করে দেয়, এখান থেকে যে রশ্মিগুলো বের হলো সেই রশ্মিগুলো কেমন রশ্মি? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, বাঁকে নাই, যেমন আসছিল তেমনই চলে গেল। তাহলে এই রশ্মিগুলোর বাঁকানোর ক্ষমতা কত? 0। এই কারণে লেন্স কম্বিনেশনের ফোকাসটা কত হয়েছে, বা মানে ক্ষমতাটা কত হয়েছে? 0 হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? এখন আমি যদি বলি ফোকাস দূরত্ব, তাহলে কত হইল? এটা তো হিসাব বলতেছে অসীম, আমি চিত্র দেখে বলবো অসীম। দেখো এই যে উত্তল লেন্স যদি হয়, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি প্রধান ফোকাসের উপর মিলিত হবে, বলি না আমরা? তাহলে যেখানে মিলিত হবে সেখানেই ফোকাস, যেখানে মিলিত হবে সেখানেই ফোকাস। আমি এখানে তাই বলতেছি, এখানেও তাই বলতেছি। এই যে রশ্মিগুলো যেখানে মিলিত হবে সেখানেই ফোকাস, সেখানেই ফোকাস। বলো এবার ফোকাস তাহলে কোথায়? সমান্তরাল রশ্মি মিলিত হবে কই? অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে ফোকাস কোথায়? অসীমে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা হিসাব নিকাশ করেও যেমন আসে, রশ্মিচিত্র দিয়েও সেমন বোঝা যায়। বুঝতে পারছো? এগুলো ফিল করতে পারা গেছে এবার? ওকে, চলো এবার যেন কে প্রশ্ন করতে চাইছিলা? ওটাই প্রশ্ন ছিল, এই তো হয়ে গেল। আমি জানি তোমার কি প্রশ্ন থাকবে, আমি জানি, এই জন্য আমি তোমার থামাই দিচ্ছি। ঠিক আছে, এটা মানে কোনো মতো লিখে রাখলে হবে। দিলাম, মুছে দিলাম। এটাও তুলবা? তোলো। আরো আছে, দেরি তো করছি 15তে, মানে শুরুই তো করছি 15তে না। হ্যাঁ, আজকে বেশি লেটে ছাড়বো না, আর 10 মিনিট। এই মুছে দিলাম। এটা একটা ম্যাথ করে ছেড়ে দিব, একটা মাত্র ম্যাথ করবো, সিরিয়াস একটাই। হ্যাঁ তাই করছিলাম সত্যি? হাই হাই, এই ম্যাথটার আগে লিখবা আসবেই, 100%। বলতেছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের দুইটি সম উত্তল লেন্স সংযোজিত করে মাঝখানে পানি দ্বারা পূর্ণ করা হলো। পানির প্রতিসরাঙ্ক 4/3, লেন্সের প্রতিসরাঙ্ক 3/2। লেন্স সংযোজনের ফোকাস দূরত্ব কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অ্যাডমিশন টেস্টেও আসবে, বোর্ড পরীক্ষাতেও আসবে, এই অধ্যায় থেকে মানে কোশ্চেন আসলে, টেস্টে, প্রি টেস্টে, আমার এখানে পরীক্ষায়, সব পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে এটাই আসবে, বলেই দিলাম। যাও, প্রশ্ন ফাঁস। কয়টা লেন্স? 2টা লেন্স না? বলা আছে কয়টা লেন্স? 2টা লেন্স, কিন্তু আসলে 3টা লেন্স।
তিনটা লেন্স, দুইটা সম উত্তল লেন্সের মাঝে পানি দ্বারা পূর্ণ করা হইল। দুইটা লেন্স সংযোজিত করে, উত্তল লেন্স সংযোজিত করে মাঝখানে পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। আমি একটি চিত্র আঁকি। এই একটা উত্তল লেন্স আর এই একটা উত্তল লেন্স, এই দুইটা সংযোজিত করে মাঝখানে পানি ঢেলে দিছো, এই যে পানি। তাহলে এবার দেখো 3/2 প্রতিসরাঙ্কের সম উত্তল লেন্স, 3/2 প্রতিসরাঙ্কের সম উত্তল লেন্স, মাঝখানে 4/3 প্রতিসরাঙ্কের পানি মাধ্যমের অবতল লেন্স। তাহলে লেন্স কয়টা? তিনটা। আমি যদি পানি না ঢালতাম তাহলে লেন্স কয়টা? দুইটা উত্তল লেন্স। কিন্তু এখানে পানি ঢেলেই বিপদ করছি, এখানে লেন্স হয়ে গেছে তিনটা। এখন তিনটা হলে সমস্যা কি? ফোকাস দূরত্ব, তুল্য ফোকাস দূরত্ব বের করতে হবে, এটাকে বললাম f1, পানি মাধ্যমের অবতল লেন্সকে বললাম f2, আর এই যে সম উত্তল লেন্স লাস্টেরটা এটাকে বললাম f3। f1 এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, f2 এর মান জানি না, f3 এর মানও হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমাদের লেন্স কম্বিনেশনের তুল্য ফোকাস বের করতে হবে 1/f ইকুয়াল টু, আমরা সূত্রকে একটু আগে শিখলাম, 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3। এখন 1/f1 এর মান আমাদের দেওয়া আছে প্লাস 20 সেন্টিমিটার, প্লাস 1/f2 মান আমি জানি না, প্লাস 1/f3 এর মান প্লাস 20 সেন্টিমিটার। সূত্র কি বলছিলাম? এবার সবাই লেখা থামায় দাও। সূত্র বলছিলাম f1 f2 f3 এরকম ভাবে লিখে যাব, যেগুলো উত্তল হবে সেগুলো প্লাস, যেগুলো অবতল হবে সেগুলো মাইনাস। আচ্ছা, এখানে এই যে f1 f2 f3 এদের পরিচয় কি বলো, নিজেরা বলো একটু পরিচয় কি? ফোকাস দূরত্ব, লেন্সের ইন্ডিভিজুয়াল ফোকাস দূরত্ব। ইন্ডিভিজুয়াল ফোকাস দূরত্ব কার সাপেক্ষে? এগুলা কোন একটা লেন্সের, আমি বললাম এই লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, কার সাপেক্ষে 20 সেন্টিমিটার? শূন্য মাধ্যমের সাপেক্ষে। কিন্তু তাহলে এখানে f1 এর পরিচয় শূন্য মাধ্যমের সাপেক্ষে এই লেন্সের ফোকাস দূরত্ব, f2 এর পরিচয় শূন্য মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের অবতল লেন্সের ফোকাস দূরত্ব। ঠিক আছে, এটার পরিচয় শূন্য মাধ্যমের সাপেক্ষে এর ফোকাস দূরত্ব, ইন্ডিভিজুয়ালি শূন্য মাধ্যমের সাপেক্ষে সবার ফোকাস দূরত্ব। এটা আর এটা উত্তল বলে প্লাস বসায় রাখছি, এটা যেহেতু অবতল মাইনাস হবে, কিন্তু মানই তো আমি জানি না, কি করা যায়? এখন মাথা চুলকাবো বসে বসে। দেখো সম উত্তল বলা আছে না, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ম্যাথের জন্য। সম উত্তল বলা আছে না, সম উত্তল মানে বক্রতার ব্যাসার্ধ সমান। তাহলে এই পাশের বক্রতার ব্যাসার্ধ আর, তাহলে এরও বক্রতার ব্যাসার্ধ আর, এরও বক্রতার ব্যাসার্ধ আর, এরও বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, নাই হচ্ছে f2 এর মান, ওটা আমি চাই, ওটার জন্য আমরা এখানে তাকাচ্ছি যে লেন্সে আমরা দেখতেছি যে এটা হচ্ছে সম উত্তল দুইটা লেন্স। তো সম উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ সেম, তাহলে সবার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর, সব পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে দেখো তো, যেহেতু সম উত্তল লেন্স দুইটার বক্রতার ব্যাসার্ধ আর আর করে দুই পাশেরই, তাহলে পানি মাধ্যমের যে লেন্সটা গঠিত হয়েছে সেই লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ আর এবং আর, তাহলে ওইটা পানি মাধ্যমের সম অবতল লেন্স না? বুঝতে পারছো? মানে এই লেন্সটার এই পৃষ্ঠটা এই পানি মাধ্যমের অবতল লেন্সের প্রথম পৃষ্ঠ, এই লেন্সটার এই যে প্রথম পৃষ্ঠটা পানি মাধ্যমের অবতল লেন্সের দ্বিতীয় পৃষ্ঠ। তাহলে পানি মাধ্যমের অবতল লেন্সটা নিজেই তো সে একটা সম অবতল লেন্স, দুই পাশের বক্রতার ব্যাসার্ধ সমান। কোনোভাবে যদি বক্রতার ব্যাসার্ধের মানটা বের করা যাইতো তাহলে এর ফোকাস দূরত্ব f2 আমি পেয়ে যেতাম লেন্স প্রস্তুতকারক সমীকরণ থেকে। তো এবার দেখো, আমি একটু উত্তল লেন্সটাকে এই পাশে আলাদা করে আঁকলাম, উত্তল লেন্সটাকে। এর ফোকাস দূরত্ব f1 কত? 20 সেন্টিমিটার। আচ্ছা, আমি যদি তোমাকে বলি এর বক্রতার ব্যাসার্ধ বের করো তো, ফোকাস দূরত্ব দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ বের করো, কত হবে? মারবো ধরা। এই সূত্র খাটে, এই সূত্র খাটে, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক বা দ্বিগুণ, এই সূত্র খাটবে এখানে? এটা তো লেন্স, এটা তো গলীয় তল না, আগেও একদিন বলছিলাম মনে হয়। তাহলে এবার দেখো, খেয়াল করো, তাকাও, এই লেন্সের প্রথম পৃষ্ঠটা r1 ইকুয়াল টু প্লাস আর, এটা দ্বিতীয় পৃষ্ঠ r2 ইকুয়াল টু দুই পাশের r সমান, কারণ তারা সম উত্তল। লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2, এই μ2 এর মান লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক 3/2 দেখো বলা আছে। ঠিক আছে, লেন্সের বাইরে কি আছে? বাইরে আছে বাতাস, এই যে শূন্য মাধ্যমের সাপেক্ষে বাতাস। এই পাশে কি আছে? এই পাশে বাতাসই আছে। কেউ যদি বলো পানি, মারবো, কারণ এই যে ফোকাস দূরত্বটা এটা কার সাপেক্ষে? তা আমি তো ওই ক্ষেত্রে চিন্তা করতেছি না, ওটা তো লেন্স কম্বিনেশন, ওই ক্ষেত্রে ছিল আলাদা ক্ষেত্র। এখন ওখানে f2 এর মান আমার জানা নেই বলে আমি এখানে আসছি। তো এবার এই যে এই ফোকাস দূরত্বটা, এই লেন্সের ফোকাস দূরত্ব কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে এই পাশে কি ধরা আছে? শূন্য মাধ্যম। এই পাশে কি ধরা আছে? শূন্য মাধ্যম। দেখি এখান থেকে কোনোভাবে আর এর মানটা বের করা যায় না। এখান থেকে দুইটা ক্ষেত্র, এই ক্ষেত্র আলাদা, এই ক্ষেত্রের সাথে এই ক্ষেত্রের কোনো মানে নাই। এখন এখান থেকে আর এর মানটা কোনোভাবে বের করা যায় কিনা সেটা আমরা দেখবো। দেখো তো, আমরা একটা সূত্র জানি না, 1/f1 ইকুয়াল টু μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1
1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। হেল্প করো। 1 ডিভাইডেড বাই f1 কত, মান কত, প্লাস 20 উত্তল বলে। মিউ টু এর পরিচয় ছিল লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক, দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই 2, আর লেন্সের বাইরের মাধ্যম তো 1, তো এটা 1 বসাবো, নিচে 1 বসাইলেও কি না বসাইলে কি। এটা হচ্ছে -1। 1 ডিভাইডেড বাই r1 এর মানটা প্লাস r মাইনাস 1 ডিভাইডেড বাই r2 এর মানটা মাইনাস r, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 বাই নিচে 20, এখানে 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, দ্যাট ইজ হাফ 1 ডিভাইডেড বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 ডিভাইডেড বাই r। কাকতালীয় ভাবে এখানে r ইকুয়াল টু 20 সেন্টিমিটার হয়ে গেছে। ঠিক আছে, আবার ভাবো না যে সবসময় একই হবে, ফোকাস দূরত্ব ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ হবে। এটা হয়েছে, এখানে মিউ টু এর মান 3/2 ছিল, তাই 4/2 থাকলে তো আর একই রকম হবে না, অন্য কিছু হবে। তাহলে আমরা কি বের করলাম, বক্রতার ব্যাসার্ধ বের করলাম, উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ বের করলাম। তাহলে পানি মাধ্যমের অবতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ কত, একই, সেম। তাহলে এই বক্রতার ব্যাসার্ধটাকে ব্যবহার করে দেখি তো কোনোভাবে এর ফোকাস দূরত্ব f2 এর মানটা বের করা যায় কিনা। বুঝতে পারছো, এর ফোকাস দূরত্ব দেওয়া ছিল, এটা ব্যবহার করে এখান থেকে r এর মানটা বের করছি। তাহলে এবার এই r এর মানটা ব্যবহার করে এর ফোকাস দূরত্ব অর্থাৎ f2 এর মানটা বের করা যায় কিনা সেটাই আমাদের দেখতে হবে। তাহলে এবার দেখো, এই যে পানি মাধ্যমের এই অংশটাকে আমি একটু এখানে আঁকলাম, এই যে পানি মাধ্যমের এই অংশটুকু, এই যে পানি, তাহলে পানির প্রতিসরাঙ্ক লেন্স মাধ্যম না কি, এটা মিউ টু, বোর্ডে দেখাও কত, 4/3। বাইরে কি, বাইরে কি বাতাস। কেউ যদি বলো বাইরে হচ্ছে 3/2 প্রতিসরাঙ্কের কাচ মাধ্যম বা লেন্স মাধ্যম, তাহলে তারে মারবো, বলবা নাকি এটা, এই কেউ বলবা এরকম, কেন বলবা না, কারণ এই যে আমি তো এখান থেকে f2টা বের করতে চাই, এটা তো শূন্য মাধ্যমের সাপেক্ষে, তার ইন্ডিভিজুয়াল ফোকাস দূরত্বটা বের করতে চাই শূন্য মাধ্যম বা বাতাসের সাপেক্ষে। আচ্ছা, এই যে এই তলটা r1 বলো মাইনাস না প্লাস, মাইনাস, অবতল তল মাইনাস r। এবার আলোক রশ্মিটা যখন এই তলে গিয়ে আপতিত হবে r2 প্লাস r, 1 ডিভাইডেড বাই f2 ইকুয়াল টু মিউ টু ডিভাইডেড বাই মিউ 1 মাইনাস 1, 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। 1 ডিভাইডেড বাই f2 এর মান বের করতে চাই এবার, মিউ টু 4/3 মাইনাস 1, 1 ডিভাইডেড বাই r1 কত, এবার মাইনাস r, r2 কত, প্লাস r। তাহলে কি হলো, কাটাকাটি হয়ে গেল নাকি না। 1 ডিভাইডেড বাই f2 দেখি হিসাব করি, 4/3 বিয়োগ 1 মানে 1/3, আর এখানে হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই r। আর এর মান কত পাইছো, বলো আর এর মান কত পাইছো, 20 সেন্টিমিটার, মানটা বসাও 2, আর এখানে নিচে হচ্ছে 20, কাটাকাটি করে 10, 10 গুণ 3 30, তাহলে f2 ইকুয়াল টু মাইনাস 30 সেন্টিমিটার। এই যে কাঠখড় পোড়াইলাম এটা পাওয়ার জন্য, তাহলে পেয়ে গেছে। এটা কি করবে, এটা এইটাকে নিয়ে এইখানে বসাই দিব, কত হবে -30। তাহলে অতএব f ইকুয়াল টু, হিসাব করে দেখবা এবার তো এখান থেকে f এর মান বের করা যাবে, এই f এর মান হবে প্লাস 15 সেন্টিমিটার। তাহলে এই যে এই লেন্স সমবায় তার তুল্য ফোকাস দূরত্ব কত, প্লাস 15 সেন্টিমিটার। মানটা কি আসছে, প্লাস আসছে না। তাহলে বলো তো এই তুল্যটা কোন লেন্সের মতো কাজ করবে, উত্তল লেন্সের মতো কাজ করবে। ক্লিয়ার, তাহলে সহজ নয়, ম্যাথটা বুঝছো। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এখানে পরীক্ষা নিলে অবশ্যই, আমি এই যে কোশ্চেন ফাঁসি করে দিলাম, অবশ্যই এই অধ্যায়ের পরীক্ষা নিলে এই ম্যাথটা দিব। একটু জাস্ট ঘুরাই দিতে পারি, সামান্য একটা ওয়ার্ডকে একটু উল্টোপাল্টা করে দিতে পারি। গেস করো তো কোন ওয়ার্ডটা, এই তো গেস করে ফেলছো। এই যে সম উত্তল কি হইতে পারে, এটা সম অবতল। আচ্ছা তখন কি হবে, হ্যাঁ সম অবতল যদি হয়, এই যে একটা অবতল, এই একটা অবতল, মাঝখানে হয়ে যাবে পানি মাধ্যমের উত্তল। তাহলে পারা যাবে তো এটা, তো বাসায় ওইটা একটু প্র্যাকটিস করবা, পরীক্ষা এটাই দিব, এটা বলে দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত।